প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহলে কি কোথাও একটা যুদ্ধের আশঙ্কা করছেন? গোটা উত্তর পূর্ব যে ভারত রয়েছে গ্রেটার বাংলাদেশ হতে পারে কি? দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। বন্ধুত্বের নাম করে ভারত বাংলাদেশকে এতদিন তাদের একটা অঘোষিত রাজ্য বানিয়ে রেখেছিল। একতরফা বাণিজ্য সুবিধা নিয়ে লুট করেছে এদেশের জনগণের টাকা। বাংলাদেশের হাজার হাজার যুবক বেকার থাকলেও লাখ লাখ ভারতীয় চাকরি করত এখানে। দেশের রাষ্ট্র ক্ষমতায় ভারত তাদের আজ্ঞাবহ সরকারকে বসিয়ে নিয়ন্ত্রণ করত এদেশের অর্থনীতি, বাণিজ্য এবং রাজনীতি। শুধু তাই নয়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ভারতের ইশারায় প্রণয়ন করা হয়েছিল নতুন শিক্ষানীতি। এসব আজ অতীত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় আধিপত্যমুক্ত হয় বাংলাদেশ। এবার বদলা নেয়ার পালা। ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গ নিয়ে গ্রেটার বাংলাদেশ গঠন এখন সময়ের দাবি। বাংলাদেশের ভয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। তাদের মিডিয়া বলছে ভারতে সাংঘাতিক বিপদ আসন্ন। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহলে কি কোথাও একটা যুদ্ধের আশঙ্কা করছেন? গোটা উত্তর পূর্ব যে ভারত রয়েছে গ্রেটার বাংলাদেশ হতে পারে কি? ফোর্ট উইলিয়ামে ঢুকেই কি একটা যুদ্ধের নির্দেশ? কি হলো তাহলে? আসুন সেদিকে নজর রাখি। কেন এই নোটাম জারি করা হলো? কি এক্সারসাইজ রয়েছে? কেন এই এক্সারসাইজ? এটা কি রুটিন মাফিক? দেখুন, একদমই রুটিন না। নোটাম জারি করা হয়েছে মানে সেখানে এয়ার স্পেস অন্য কোনো সিভিল এয়ারলাইন্স ইউজ করতে পারবে না এবং ভারতের সামরিক বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স, বায়ুসেনা এটা ইউজ করবে সেই সময়। এবং আমরা জানি যে হাসিমারা এবং বিভিন্ন অন্যান্য যে স্টেশন আছে, হাসিমারা আমাদের, আপনারা যদি পাবলিক গণমাধ্যমে দেখবেন এখানে রাফালের একটা স্কোয়াড্রন আছে এবং আমাদের নর্থ ইস্টে কোথাও Su-30 স্কোয়াড্রন আছে, আমাদের মিগের স্কোয়াড্রন আছে এবং এদের মধ্যে একটা নোটাম জারি হয়েছে। তার মধ্যে একটা ল্যান্ড এবং এয়ার এক্সারসাইজ চলবে, বিশেষ করে যেসব জায়গাগুলো এখন সেন্সিটিভ মায়ানমারের সাথে, বাংলাদেশের সাথে, কিন্তু আমরা আমাদের বায়ু স্পেস, আমাদের যে স্পেস, এয়ার স্পেস, তার মধ্যেই এই এক্সারসাইজ গুলো চলবে। আমার মনে হয় এগুলো খুব দরকার, কারণ যেভাবে এই জঙ্গি সংগঠন, এই মৌলবাদী সংগঠনগুলো, তার সঙ্গে ISI, CIA, ডিপ স্টেট যেভাবে বাংলাদেশ, মায়ানমার এবং নেপাল ইউজ করছে, ভারতকে নিশ্চিতভাবে কোনো না কোনো সময়, মানে ভারতকে একটু করতে হবে না, কিন্তু যখন ঘুমের সময় আমাদের মানে তার বাংলা ওয়ার্ড আমি জানি না, হিন্দিটা তুমি ভালো বলতে, আংরাই, মানে যে গা হাত পা ভাঙা, মাঝে মাঝে ভারতকে গা হাত পা ভাঙাটা দেখাতে হবে এইসব রাষ্ট্রগুলোকে। চোরের মার বড় গলা, এই কথাটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। ভারতের অবস্থাও হয়েছে এমন। বাংলাদেশের ভয়ে পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্সের রাজ্যগুলোতে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ভারত, আর মিডিয়াগুলোতে বলছে বাংলাদেশকে নাকি তারা ভয় পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন চোখ রাঙায় ভারতকে। আমরা এমন একজন মানুষকে এদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, যিনি ভারতের শত ষড়যন্ত্র এবং বাধার সামনে মাথা নত না করে ভারতের চোখে চোখ রেখে কথা বলে। ভারতীয় সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দুর্বার গতিতে এগিয়ে যাক বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।